আজকের বাজার কেমন? বাজার একলা গেরানুলে আলু ভাই পাচ্ছেন। আচ্ছা, এই দাঁতে নাই বলে চলবেন নাই। এতক্ষণ গরু বিক্রি হয়, কই গরু দেখছে না, একেবারে ওপাকে লাইন যায়, এপাকে গরু আছে, হাটে গরুই কম, গরুই কম আর গ্রাহকও কম, মানুষ দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়েছে কেন? এই আলুর দাম নাই, আকালির দাম, অসার কিছুর দাম নাই, তো কি করি হবে? গ্রাহকরা মাঠে নামে নাই, কোনো বেতন পায় নাই, সরকারি বেতন পায় নাই। তারা মনে করো হয়তো সামনে বৃহস্পতিবার হয়তো বুধবার তারা গরু কিনতে মাঠে নামবে আর কি। আজকে যাই গরু কিনবে তাই যখন পার্টি নামে যাবে কিনে গিয়ে সেমন পিগলের দাম এমনি 5-7 হাজার বেশি হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের আমাদের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, অবস্থান করছি আমাদের রংপুর শহরের ঐতিহ্যবাহী গরুর হাট লালবাগ হাটে। কোরবানি ঈদ খুবই সন্নিকটে, রবিবার এবং বুধবারে 2 দিন এই হাটটি লাগে। তো আজকের ঈদের গরু কেনাবেচা শুরু হয়েছে, অনেক খামারিরা গরু নিয়ে এসেছে, অনেক ব্যবসায়ীরা গরু নিয়ে এসেছে। আজকে আমরা কোরবানি ঈদের গরুর দাম দর আপনাদের জানানোর চেষ্টা করব এবং প্রতি বছরের ন্যায় লালবাগ গরুর হাট যেভাবে জমে ওঠে এবছরে তুলনামূলকভাবে সেভাবে জমে ওঠেনি, কারণগুলো জানার চেষ্টা করব। সেই সাথে এখানে যে সুন্দর সুন্দর হিষ্টপিষ্ট গরু নিয়ে এসেছে খামারি ভাইরা, সেগুলো আপনাদের দেখাবো। আমাদের সাথে থাকুন, চলুন শুরু করা যায়। ভাই কি নাম আপনার? মোহাম্মদ মাহমুদ আলম। মাহমুদ ভাই কোথা থেকে এসেছেন? মহিপুর গঙ্গাছড়া থানা। গঙ্গাছড়া, অনেক দূর থেকে এসেছেন, বেশ সুন্দর সুন্দর গরু নিয়ে এসেছেন। এইগুলো একটু দাম আমাদের জানাবেন। এইটা আমি 140 চাচ্ছি, 10-15 বলতেছে। 10-15 পর্যন্ত বলছে না? আচ্ছা, পাশেরটা একটু দাম বলেন। এটা 85 চাচ্ছি, 70 বলতেছে। 70। আচ্ছা, এটা 95 চাচ্ছি, 80 ভাঙতে বলছে, 80 কইতেছে। মোট কয়টি গরু নিয়ে এসেছেন আজকে? আমি 5টা নিয়ে এসেছি। কেমন লালবাগের হাটটা কেমন আজকে জমে উঠছে? আজকে আর কি লোক কম, গরুও কম উঠছে হাটে। এখনো তো আরো হাট পাওয়া যাবে? হ্যাঁ, বুধবারই হাটটা পাওয়া যাবে। তো আমরা প্রতিবারে দেখি যে লালবাগের হাটটা অনেক জমজম হয়, খুব ভালো হয়। আজকে আপনার আরো একটা হাট আছে, ঈদের হাট আছে, ওই হাটে আর কি মাল বেশি উঠবে, লোকজনও বেশি আসবে, বেচা কিনাও ভালো হবে। কয়টা গরু আনছেন? গরু আনছি 3টে, একটা বিক্রি হয়েছে। আচ্ছা, একটা কত দিয়ে বিক্রি করলেন? একটা বিক্রি হয়েছে 1,35,000 আর 2টে আছে। বাসা কোথায় আপনার? জল করিয়ে। কেমন বাজার জমে উঠছে আজকে? বাজার খুব কম, বেশি একটা খুব চাড়া না। আজকে যাই গরু কিনবে তাই যখন পার্টি নামে যাবে কিনে গিয়ে সেমন পিগলের দাম এমনি 5-7 হাজার বেশি হয়ে যাবে। আজকের বাজার কেমন? বাজার একলা গেরানুলে আলু ভাই পাচ্ছেন। আচ্ছা, এই দাঁতে নাই বলে চলবেন নাই। এটা ওজন কেমন হয়েছে? এটা ওজন 4 মণ। কেমন দাম চাচ্ছেন? 1,20,000। এবার লালবাগ হাটের মার্ডার, কাস্টমার দিয়েও মার্ডার, গরু দিয়েও মার্ডার। গরু আপনার? বাসার না কেনা? কেনা। কেমন দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 180। 1,80,000 একটাই? ওজন কেমন হয়েছে এগুলোর? ওজন 5.5 মণ। এখনো পর্যন্ত দাম দর হয়েছে? না, দাম হয় না আর কি, বলছে 30-40 পর্যন্ত বলে। পাশেরটা? পাশেরটা 40 বলছে। 40 বলছে। কেমন দাম হলে ছেড়ে দিবেন? 55-60। দর্শক, আমরা হাটের আরো অনেক খামারি ব্যবসায়ীরা গরু নিয়ে এসেছে, সেগুলো আপনাদের দেখাবো। মোটামুটি হাট জমে উঠেছে, তবে আরো একটি হাট যেহেতু আছে সেক্ষেত্রে এখনো কাস্টমারদের ওইভাবে আগমন দেখা যাচ্ছে না। তবে অনেকে ধারণা করতেছে যে আজকে গরু কিনলে যারা ক্রেতা তারা উপকৃত হবে। আমদাস চলতেছে? হ্যাঁ, চলতেছে। কয়টা গরু নিয়ে আসছেন? এই 2টাই গরু। দুইটা? জি। আপনার বাসা কোথায়? আমার বাসায় যে 27 নং ওয়ার্ড। 27 নং ওয়ার্ড। কেমন দাম চাচ্ছেন? 95 দাম রাখছে। একটা 95? হ্যাঁ। কয় দাঁত তো হয়েছে এগুলো? ওইটা দাঁতছে, এটা দাঁতে নেই। কেমন দাম করতেছে? 76 বলে গেছে, দেই নেই। কেমন দাম হলে ছাড়বেন? 85 হলে ছাড়। 85 হলে ছাড়বেন। তো যাবে ইনশাল্লাহ, বিক্রি হবে? হ্যাঁ, ইনশাল্লাহ। দর্শক, লালবাগ হাটে বেশ সুন্দর সুন্দর গরু প্রতিবারে আসে। দেখতে পাচ্ছেন সুন্দর একটি শাহিওয়ালের ষাঁড় গরু। আমরা একটু ভাইয়ের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি নাম ভাইয়ের? জিয়াউর রহমান। জিয়াউর ভাই, কোথা থেকে এসেছেন? গণেশপুর। দোলাপাড়া। এটা তো আপনার বাসার গরু? হ্যাঁ, আমার নিজের। কত বছর লালন পালন করছেন এটা? 3 বছর। 3 বছর। নিজের বাড়ির বাছুর না কেনা? না, গাভীর থেকে হয়েছে। মাশাআল্লাহ। কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। কেমন দাম চাচ্ছেন আজকের কোরবানির? কোরবানির বাজারে আমি 90,000 চাইতেছি। 1,90,000। 1,90,000। ওজন কেমন হয়েছে? ওজন প্রায় 5.5 মণ হয়ে গেছে।
কেমন দাম হলে ছাড়বেন? দাম দর তো অনেক, দাম দর বর্তমানে 55-60 বলতেছে। 55-60 না? এর মধ্যে বাজার দেখি বেচতে হবে আমার। দর্শক, লালবাগহাটে সব গরুর পাশাপাশি বলদও আমরা দেখতে পাচ্ছি। তো যে ভাই নিয়ে এসেছেন আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কোথা থেকে এসেছেন? দেউতি থেকে পীরগাছা এই বলদ কি এক জোড়ায় নিয়ে এসেছেন না আরো? এক জোড়া নিয়ে আসছি। কেমন দাম চাচ্ছেন? দাম চাচ্ছে 8 লাখ। 8 লাখ দুইটায়? দুইটাই, হ্যাঁ। এগুলোর ওজন কেমন হবে? ওজন একটা 12 মণ করে হবে। আমাদের স্থানীয় হাটগুলোতে এরকম বড় বড় বলদ কম দেখা যায়। আচ্ছা, এটা কোথা থেকে নিয়ে আসলেন? বাসা থেকে আসছি, আমার পোষা গরু আর কি। আচ্ছা, আপনি পালছেন? আমি পালছি, হ্যাঁ। কেমন দাম হলে ছাড়বেন? তারপরও 6.5-7 হইলে আর কি ছাড়। দর্শক বন্ধুরা, আপনাদের অনেকের হয়তো মনে পড়বে এই চাচার কথা। বছর দুয়েক আগে আমি পালিছড়ায় গেছিলাম প্রোগ্রাম করতে, সেখানে যা দেখি উনি হাল চাষ করতেছেন। তো আমরা তার ভিডিও ধারণ করেছিলাম। সেই চাচাকে আজকে লালবাগের হাটে পেয়েছি, আমরা তার সাথে দুই চারটি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বা। ভালো আছেন? ইনশাআল্লাহ। আমাকে চিনতে পারছেন? জি। আপনার সাথে দেখা হয়েছিল মনে হয় 2 বছর আগে। হ্যাঁ, হ্যাঁ। হাল চাষ করতেছিলেন জমিতে। হ্যাঁ, ওইখানে। এই হালের সেই বলদে না আলাদা? না, ওর দুটো বেচে বিক্রি করছি। আবার নতুন বেচে নতুন কিনছেন? হ্যাঁ বাবা। আচ্ছা, এটা বিক্রি করতেছেন কেন? আবার কিনবো, একটু অভাবী মানুষ, একটু কম পয়সা দিয়ে ফির কিনবো। আচ্ছা আচ্ছা, কেমন দাম চাচ্ছেন আজকের হাটে? 2.5 লাখ টাকা চাইতেছি। কেমন দাম দর হচ্ছে? দাম করছে 2 লাখ, 2,10,000 এর দাম। কাছাকাছি তো চলে আসছে। আর হ্যাঁ, আসছে আল্লাহর হবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ হবে। এবার বাজার ড্যাম্বা। আচ্ছা, এবার বাজার ভালো না। এতক্ষণ গরু বিক্রি হয়, কই গরু দেখছে না, একেবারে ওপাকে লাইন যায়, এর পাকে আছে গরু আছে, হাটে গরুই কম, গরুই কম, আর গ্রাহকও কম। মানুষ দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়েছে কেন? এই আলুর দাম নাই, আকালির দাম, অসার কিছুর দাম নাই, তো কি করি হবে ভাই? দর্শক, বেশ সুন্দর দুটি শাহিওয়াল আমরা দেখতে পাচ্ছি। চাষি ভাই বা খামারি তিনি রয়েছে আমাদের সাথে, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আল্লাহ রাখছে। মাশাআল্লাহ, বেশ সুন্দর দুটি শাহিওয়াল নিয়ে এসেছেন। বাসা কোথা ভাই? বুড়াঘাট। কতদিন লালন পালন করছিলেন বাসায়? 3 বছর হয়ে গেছে। বেশ আদর যত্নে হয়তো বড় করেছেন। কেমন দাম চাচ্ছেন আজকে? দাম চাচ্ছে 2,40,000, 2,20,000। কালোটা 2,40,000 আর এটা 2,20,000। জি। আজকের হাটে কেমন দাম দর হচ্ছে? মানুষ চাহিদা অনুযায়ী ভালোই বলতেছে। চাহিদা আছে, দাম দর হচ্ছে? হচ্ছে। কেমন দাম হলে ছাড়বেন? 2,81। দর্শক, এখানে কয়েকটি পাটে গরু বেচা কিনা হচ্ছে। এই পাশটাতে মূলত ষাঁড় গরুগুলো, আর এই পাশটাতে গাভী গরুগুলো রয়েছে। এবং গাভীর মধ্যে যেগুলো হচ্ছে কনসেপ্ট করে না সেই টাইপের গরু। আসসালামু আলাইকুম। ভালো আছেন? মাশাআল্লাহ, বেশ সুন্দর একটি গরু নিয়ে এসেছেন। কেমন দাম চাচ্ছেন? 90 চাচ্ছি ভাই। 90? ওজন কেমন হবে এটার? 110 কেজি। 110 কেজি না? কেমন দাম দর হচ্ছে? দাম 75-76 কয় ভাই। আশা করা যায় যাবে ইনশাল্লাহ? যাইবে। দর্শক বন্ধুরা, এই যে আমাদের সামনে যে সুন্দর গরুটি দেখতে পাচ্ছেন, এটি এই মুহূর্তে বিক্রয় হয়েছে। আমাদের কাছে বিক্রয়কারী সে রয়েছে এবং যে ক্রেতা সেও রয়েছে। আমরা তাদের সাথে দুই চারটি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে এসেছেন? আমার বাসা মডার্ন 33 নম্বর সিটি। আচ্ছা, মডার্ন পারে। মাশাআল্লাহ, গরু তো আজকে কিনে ফেলছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি আশা নিয়ে এসেছিলেন? সেই আশা পূর্ণ হলো আসলে কিনা? আশা তো একমাত্র উপর আল্লাহর কাছে করতে হয়, তা আল্লাহ কবুল করছে দেখে আমি গরুটা কিনতে পারছি। আচ্ছা, কেমন দামে কিনলেন? তবে গরুটা আজকে অনেকটা কম, হ্যাঁ, এটাও কম দেখতেছি, ফাঁকা ফাঁকা লাগে, তবুও আর কি 1,17,000 টাকা দিয়ে নিলাম। আচ্ছা, যারা খামারি বা গবাদি পশু লালন পালন করে তারা বলছে যে বাজার আজকে তুলনামূলকভাবে কম। আপনার কাছে কি মনে হচ্ছে? ঠিক না, আসলে বর্তমান প্রেক্ষাপটে একটু চার হলেও নিতে তো হবে। চয়েস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ নিয়ে। আপনি কতটা খুশি এটা পুরা করে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি। গরু আপনি কি ব্যবসা করেন না নিজের গরু? আমি এক ব্যবসা করি, মিথ্যা কথা বলে লাভ নাই। সামনে হাটে গেলে 10 টাকা হলে বেশি পাইতাম, তো কাজ অনেক গরু আছে, তো আজকে টাকাটা খালি করার জন্য একটু বিক্রি করলাম। কয়টি গরু নিয়ে এসেছেন আজকে? আমি 2টি নিয়ে এসেছি, একটা বিক্রি করলাম, একটা আছে এখন। দুইটাই কি ষাঁড় গরু? হ্যাঁ, দেশি গরুগুলো। আচ্ছা, আপনি বলতেছিলেন যে বাজার একটু কম যাচ্ছে। একটু কম লাগে, এখনো গ্রাহকরা মাঠে নামে নাই, কোনো বেতন পায় নাই, সরকারি বেতন পায় নাই। তারা মনে করো হয়তো সামনে বৃহস্পতিবার হয়তো বুধবার তারা গরু কিনতে মাঠে নামবে আর কি। দর্শক বন্ধুরা, আজকে যখন প্রথমে হাটে ঢুকি তখন এসে এই গরুর দাম দর আমরা জানার চেষ্টা করেছি। গরু অলরেডি বিক্রি হয়ে গেছে। আমাদের সাথে ক্রেতা ভাই রয়েছে, তার সাথে দুই একটি কথা বলবো আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? আমার বাসা হচ্ছে বাবুঘাটে। বাবুঘাটে? মাশাআল্লাহ, গরু তো কিনে ফেলছেন। জি, ইনশাআল্লাহ। কি আশা নিয়ে এসেছিলেন হাটে? যে আশা করে আসছিলাম সেই অনুপাতে আসলে গরু উঠে নাই। জি। আর গরুর যে বাজার মানে লালবাগ হিসাবে প্রতি বছরে যে মানে দাম থাকে সেই অনুযায়ী সেই দামেই আছে। আচ্ছা, দাম আসলে কম নাই আর কি। কেমন দামে কিনলেন? যে হিসাবে আসছি তাও মনে করেন যে 1,15,000, তাও বাজেটের উপরে 15,000 বাড়তি লেগে গেল আর কি। তারপরও কতটা খুশি আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাস্তায় কুরবানি দিব, আল্লাহ যা করবে এটাই লাখ লাখ শুকরিয়া। 82,000 পড়ছে। 82,000। কেমন বাজার আজকে? এগুলো বুঝি না তো, এগুলো তোর বাজার কম বেশি এটা বুঝি না। আমি
কোনো দালাল বিহীন কি ক্রয় করছি এই এতটুকুই খুশি তো? হ্যাঁ কুরবানির গরু আলহামদুলিল্লাহ এটাই। লালবাগ হাটের আরো একটি বিশাল গরু আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য যে গরুগুলো দেখালাম তার থেকে এটি আরো হিষ্টপিষ্ট এবং দেখতে বেশ সুন্দর। আমরা সেই খামারি ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় থেকে এসেছেন? বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে। বাংলাদেশ ব্যাংকের সামনে। মাশাআল্লাহ বেশ সুন্দর বড় গরু আপনি প্রস্তুত করেছেন। কত বছর লাল বাট করলেন? এই 2.5 বছরের মতো। 2.5 বছর। ওজন কেমন হয়েছে? 12-14 মন তো হবেই। 12-14 মন হবে। মাশাআল্লাহ। কোন জাতের গরু ছিল এটা? এটা শাহিওয়াল। বাসার বাছুর ছিল না কেনা? কেনা অবশ্য। কেনা না? অত্যন্ত যত্নের সাথে একে হয়তো বড় করেছেন। কোরবানি ঈদ তো খুব সামনে চলে আসছে। কি আশা করতেছেন বা আজকের বাজারে কেমন দাম দর হচ্ছে? আজকের বাজারে 3.5 প্লাস হয়েছে, তো আমাদের টার্গেট 5 লক্ষ। 5 লক্ষে বিক্রি করলে কি আলহামদুলিল্লাহ খুশি আপনি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমনি তুলনামূলকভাবে লালবাগ হাটে এত বড় গরু কেনার ক্রেতা রয়েছে বা রংপুরের মধ্যে? আছে আলহামদুলিল্লাহ, পছন্দজনক গরু তো জি হতে পারে। আচ্ছা দর্শক, কোরবানি ঈদকে কেন্দ্র করে সারা দেশব্যাপী অনেক খামারিরাই গরু প্রস্তুত করেছে। অনেকের আশা স্বপ্ন সেই শখের গরুগুলো বিক্রি করে সাংসারিক বিভিন্ন কাজে তারা সেই অর্থগুলো ব্যয় করবে। তেমনটা ভাইও একটু গরু নিয়ে এসেছেন, বেশ সুন্দর, সুস্থ এবং সবল। আমরা আশা করি যে ভালো দামে বিক্রি হবে। লালবাগের হাট নিয়েই ছিল আমাদের আজকের প্রোগ্রাম। এর পরবর্তীতে কোনো একটি হাটের ভিডিও চিত্র নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।